সাপ্তাহিক ছুটির দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বাজারে পণ্যের দাম কেমন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? চট্টগ্রামের বাজারে আমরা দেখছি ঈদের 2 সপ্তাহ পেরিয়ে গেল, এখন আসলে যে মাছ এবং মুরগির দাম সেই দামগুলো আসলে বেশ চড়া। বিশেষ করে মাছের কথা যদি বলি, প্রত্যেক মাছের দামে আসলে কেজি প্রতি 1.5 থেকে 200 টাকা পর্যন্ত আসলে বেড়ে গেছে। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু এখন মাছের সরবরাহ খুবই কমে গেছে, বিশেষ করে সামুদ্রিক মাছ, আসলে সেই সামুদ্রিক মাছ যেহেতু আপনি এখন জানেন যে আসলে তেলের কিছুটা সংকট চলছে, তো যার কারণে সেই সমুদ্রে মাছ ধরার যে ট্রলার সেগুলো আসলে অনেকগুলো আসলে যাচ্ছে না, তো যার কারণে সরবরাহ কম থাকার কারণে মাছের দামটা আসলে অনেক বেশি। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে মাছ তারা 600 টাকা করে বিক্রি করেছিলেন গত 2 সপ্তাহ আগে, সেই মাছই এখন তাদেরকে কিনতে হচ্ছে 650 থেকে 700 টাকা করে, অর্থাৎ প্রতি কেজি মাছে আসলে 1.5 থেকে 200 টাকা বাড়তি দামে আসলে তারা বিক্রি করছেন। এবং সেই আমরা দেখছি যে মুরগির বাজার, বিশেষ করে ব্রয়লার মুরগি, সেটি 190 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে, তার সোনালী মুরগি বিক্রি হচ্ছে 400 টাকা করে। এবং অন্যান্য যে পণ্য, বিশেষ করে সবজির দামও আমরা দেখছি যে সব ধরনের সবজির দাম কিন্তু 80, 120 এর মধ্যে আছে। এবং এর মধ্যে যারা ক্রেতা তারা বলছেন যে আসলে এই যে সবকিছুর দাম যেভাবে বেড়ে গেল, ফলে তাদের পক্ষে আসলে সংসার চালানোটা কিছুটা মুশকিল। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, মাছের দাম কেমন আর বেড়ে গেল কেন? আপনার মাছের দাম একটু বাড়তি। আপনার এই সাগরের মাছ যে পরিমাণ আমরা পাওয়ার কথা ওই পরিমাণ আমরা পাচ্ছি না, তার জন্য মাছের দামটা একটু বাড়তি। যেমন ইলিশ মাছ আপনার মিডিয়াম সাইজের 600 গ্রামের ইলিশটা আমরা 2700 টাকা বিক্রি করতেছি, আর বড়টা সর্বনিম্ন 3000 টাকা। আর রূপটাটা আমরা যেটা বিক্রি করতাম 800 থেকে 900, ওটা বিক্রি করতে হচ্ছে 1300 টাকা। আর আপনার তাইলা মাছও আমরা বিক্রি করতাম 700-800 টাকা, এটা বিক্রি করতেছি আপনার 800 টাকা। আপনি শুনছিলেন যে এখানে যারা বিক্রেতা তারাও বলছেন আসলে যে সব পণ্যের দাম বেড়ে যাওয়ার পেছনে তারা পরিবহন খরচ বেড়ে যাওয়ারটাকে আসলে তারা দায়ী করছেন। যেহেতু আপনি জানেন যে এখন তেলের সংকট চলছে, ফলে এই যে পণ্যের দাম আসলে বেড়ে যাওয়ার পেছনে যেহেতু পরিবহন খরচ বেড়ে গেছে, ফলে জিনিসপত্রের দামও আসলে বাড়তি। ফলে এই তেল সংকটটা সমাধান না হওয়া পর্যন্ত বাজারে যে পণ্যের দাম সেটা আসলে নিয়ন্ত্রণে আসবে না। আর এছাড়া অনেক ধরনের পণ্য যেগুলো আসলে এখানে উৎপাদিত হয়, সেই পণ্যের দাম নিয়ন্ত্রণ করার জন্য ভোক্তারা বলছেন যে নিয়মিত। রাজীব বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। চট্টগ্রামের বাজার পরিস্থিতি আমরা জেনে নিচ্ছিলাম সহকর্মী রাজীব বড়ুয়ার কাছ থেকে।